প্রতিদিন ভগবানের বা আপনার ইষ্টের নাম জপ করেও কোনো ফল হচ্ছে না, মনের অনুভূতিগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, তাই মা শারদার দেখানো পথ আজই অনুসরণ করুন। এই সমস্যার সমাধান হবেই হবে। নমস্কার বন্ধুরা, প্রথমেই আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আসা সব দর্শকদের জানাই সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যারা দীক্ষা নিয়েছেন তারা প্রতিদিন ইষ্ট মন্ত্র জপ করে চলেছেন, কিন্তু আপনার ভিতরে কোনো পরিবর্তন অনুভব করছেন না, কোনো ভালো কিছু লক্ষ্য করছেন না। আবার যারা দীক্ষা নেননি তারাও প্রতিদিন ইষ্ট দেবতার নাম জপ করে চলেছেন, কিন্তু কোনো ভালো পরিবর্তন লক্ষ্য করছেন না। তখন তারা কি করবেন? তবে আসুন আমরা সেটাই আজ জেনে নিই। তবে তা জানার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখুন। শুরুতেই মন্ত্র সম্বন্ধে আমরা কিছু কথা জানব। মন্ত্র শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। মানুষ মানে মন, আর ত্র মানে মুক্তি, অর্থাৎ মনের মুক্তি। একটি মন্ত্র নিয়মিত জপ করার মাধ্যমে আপনি ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের একটি প্রাকৃতিক ছন্দের মধ্যে পড়েন, যা সূক্ষ্ম এবং শারীরিক স্তরে শক্তিশালী প্রভাব ফেলে। এই নির্দিষ্ট শব্দটি, যাকে মন্ত্র বলা হয়, তার বারংবার পুনরাবৃত্তি বা মন্ত্রটি জপ করলে মনের দুশ্চিন্তা থেকে মুক্তি হয়, স্ট্রেস এবং মনের মধ্যে থাকা ব্লকেজগুলি থেকে মুক্তি হয়, যার ফলে আপনি আপনার সব ধরনের কাজে খুব সহজেই মনোনিবেশ ও ফোকাস করতে পারবেন। মন্ত্র জপ হল এক ধরনের ধ্যান, যা সচেতনতা এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত মন্ত্র জপ করলে শরীর ও মনের কম্পন বেড়ে যায়, যার ফলে মানসিক ও শারীরিক শক্তি বেড়ে যায়, যা রোগ নিরাময় করে, মানসিক প্রশান্তি নিয়ে আসে। এবারে আমাদের মূল বিষয়টি নিয়ে আলোচনায় আসা যাক। যেসব ব্যক্তিরা দীক্ষা নিয়েছেন বা নেননি, কিন্তু নিয়মিত জপ তপ পূজাপাঠ করেও মনে সেইরূপ অনুভূতি হচ্ছে না, তাদের মা শারদা একটি সুন্দর পথ দেখিয়েছেন। মা বলেছেন, আমি তোমাদের এমন একটি মন্ত্র বা নামের কথা বলবো, যেটা দিনের যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে মাত্র 10 বার জপ করলেই যথেষ্ট হবে, এবং এই 10 বার জপ করার ফলেই তোমাদের ইষ্ট দর্শন হবে। বন্ধুরা, আপনারা ভেবে দেখুন, আমরা কেউ কেউ কত হাজারবার ইষ্ট মন্ত্র জপ করি। কেউ কেউ জপের মালা হাতে নিয়ে গুনে গুনে জপ করেন, জপের সংখ্যা রাখেন, ত্রিসন্ধ্যা কাল ধরে জপ করেন। কিন্তু মা শারদা অত্যন্ত সহজ উপায়ে পথ দেখাচ্ছেন। কি বলছেন মা শারদা? তিনি বলছেন, ঠাকুর স্বয়ং আমাকে বলেছেন। এখানে ঠাকুর বলতে মা শারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বুঝিয়েছেন। ঠাকুর মা শারদাকে বলেছেন, যারা আমার রামকৃষ্ণ নাম দিনের মধ্যে 10 বার যখনই সময় পাবে জপ করবে, তাদের সমস্ত বিপদ আপদ কেটে যাবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে বিপদ মুক্ত হবে। এই অতি সহজ সরল উপায় মা শারদা তার ভক্তদের বলে গেছেন। এটা আপনারাও মেনে চলুন, আপনাদেরও মঙ্গল হবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে কমেন্টে জয় ঠাকুর রামকৃষ্ণ ও জয় মা শারদা লিখতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।